নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন রাত্রি 10টা বাজে। এখন থেকেই আমি আজকে এই টাইম থেকেই ভিডিওটা চালু করলাম, কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে সারা দিন এখন জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু কন্টিনিউ বৃষ্টি অল্প অল্প করে হয়েই যাচ্ছে। আর আজকে সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে। কেননা বাচ্চাদের আজকে সকালবেলা যাতে মর্নিং স্কুল থাকে সেই হিসাব করে ওদের স্কুল চালু ছিল, কিন্তু যাদের 12টা দিকে স্কুল, 11টা থেকে স্কুল চালু হয় তাদের কিন্তু স্কুল ছুটি দিয়ে দিয়েছিল, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। কিন্তু যতএব ওদের সকালে স্কুল, সেই হিসাবে স্কুল ছুটি না, স্কুল ছুটির টাইমেই ছুটি দিয়েছিল, ওদের আর কোনো ছুটি ছিল না। সেই হিসাবে আমার দিনটা পুরো বিজিই ছিল। আর এখন আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। অনেক দিন ধরে বাসমতি চাল কি বলি, গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া, মানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত খাওয়া হয় না। কবে খেয়েছি সেটাও মনে নেই, কতদিন আগে খেয়েছি সেটাও কিন্তু মনে নেই। তাই আজকে ভাবলাম, কেন গোবিন্দভোগটা চাল এখানের বাঙালি দোকানে তো গোবিন্দভোগ চাল অনেক দাম থাকে, সেই হিসাবে খুব এমার্জেন্সি ছাড়া কেনা হয় না। আর আমরা যতবারই কলকাতায় যাই একটু বেশি করে মানে গোবিন্দভোগ চালটা নিয়ে আসি। আর এইবার কি হয়েছে, ডিমার্টে বোন গিয়েছিল, সেখানেও হঠাৎ করে দেখছে গোবিন্দভোগ চাল বিক্রি হচ্ছে, তাও আবার অনেকটা কম দামে। মানে কলকাতায় কত দাম আমি জানি না, কিন্তু এখানে বাঙালি দোকানে যতটা না দাম থাকে তার থেকে অনেকটা কম দামে বিক্রি হচ্ছে। 83 কেজি। তা বোন বলেছে নিয়ে আসিস দিদি, ও নিয়ে এসছিল। তারপর আমি ওকে বললাম, ও সঙ্গে সঙ্গে তার 2 দিন পরে গিয়েই অনেকটা চাল নিয়ে এসছে, প্রায় 3 কেজি মতন চাল নিয়ে এসছে, এনে ঘরে রেখেছে। বলেছে যা খাওয়া দরকার খেয়ে নিও। আমি মাঝখানে একদিনকে পোলাও বানিয়েছিলাম, মানে পোলাও খেতে ইচ্ছা করে, পোলাও মানেই কাজু কিশমিশ, কিন্তু কাজু কিশমিশ দিয়ে একদম খেতে ভালোবাসে না। তাই আমি কাজু কিশমিশ ছাড়াই যেরকমভাবে পোলাও রান্না করে সেরকম করেই করে খেয়েছিলাম, খারাপ হয়নি খেতে, কিন্তু ওই কাজু কিশমিশটাই মিসিং ছিল। আর আজকে বানাবো একটু ফেনা ভাত। অনেক দিন হয়েছে খাওয়া হয়েছে, সে মনেও পড়ছে না কবে খাওয়া হয়েছে। নর্মাল চালের তাও বছরে একবার খাওয়া হয়, কিন্তু গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা বলতে গেলে খাওয়াই হয় না। আজকে ভাবলাম যে দুপুরে একদম অল্প কিছু রান্না করেছি, তা আজকে রাত্রিটা খাওয়াই যায়। আর বৃষ্টির দিন ফেনা ভাতটা তো ভালোই লাগবে, তাই এখন ফেনা ভাতেরই আয়োজন করেছি। এখন বানাচ্ছি, আমি দেখাচ্ছি। সকালে একটু বোয়াল মাছ রান্না করেছিলাম, একটু কষা কষা করে, তারই একটু রয়ে গেছে। এই যে বোয়াল মাছটা রান্না করেছিলাম, বোয়াল মাছের মাথা রয়েছে আর একটা লেজা রয়েছে, এটাই গরম করছি। আর ঘরে একটু বাদাম পড়েছিল সেইটা। আর এই যে এখন একটু বৃষ্টির দিন তো নুনগুলো একটু মানে ভেজা ভেজা হয়ে যায়, তাই ভাবলাম কটা বাদাম রয়েছে নুনের সঙ্গে ভেজে ফেলি, এক কাজে 2 কাজ হয়ে যাবে। তাই এদিকে নুনও ভাজা হয়ে যাবে, বাদামগুলোও ভাজা হয়ে যাবে। সেই হিসাব করেই এখন এটা করা হচ্ছে, এটা করে নিচ্ছি এখন। মানে দুটোই 2 দিকে বসিয়ে দিচ্ছি। আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যে ধুয়ে রেখে দিয়েছি, যে এর মধ্যে দিয়ে যে কোনো একটা খালি হলে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। আর ভাতটা হতে তো টাইম লাগবে না। আর এখন বাজে প্রায় 10টা 10 বেজে গেছে। 11টা 11:30টার মধ্যেও ঘরে ঢুকে যাবে, তার মধ্যে সব কমপ্লিট করব। আলু মাখবো একটু রেসিপিতে, ফেনা ভাতের সাথে একটু আলু মাখা করব, আর ডিমের অমলেট করব, আর কিছু রান্না করব না। আর এদিকে রাত্রির তো অনেকটাই হয়ে গেছে, এই বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমাচ্ছে। আর এদিকে আমি ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালের ফেনা ভাত তো বেশি টাইম লাগবে না, হয়ে যাবে। আর এদিকে নুনটা, আমি বাদামটা আলাদা করে নিয়েছি, আর এদিকে নুনটা আলাদা রয়েছে। এটা একটু ঠান্ডা হলে
ডাব্বার মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এখন একটু টিভি চালু করি, একটু টিভি দেখবো, মানে একটু টাইম পাস তো করতে হবে। এদিকে পাখি দুটো মস্তি করছে, এখন একটু ভয় পাচ্ছে, ভাবছে আমি একটু হাতে করে নিয়ে এসেছি তো একটু চুপ হয়ে গেছে। এতক্ষণ প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছিল। আর এখন যদি টিভি চালু করি আরও প্রচণ্ড মানে টিভির সাউন্ড কম হয়ে যায়, ওদের আওয়াজ বেশি হয়ে যায়, এত পরিমাণে চিৎকার করে। সারাদিন বলতে গেলে সেই হিসাব করে আমি টাইমই পাই না যে একটু ভালো করে কাজ করব, কাজগুলো করব, যে ভিডিও করব, সেই সব করে হয় না। তাড়াহুড়োর মধ্যেই করে সব করতে হয়, তো আর একা একাই ভিডিও করতে হয়, হয়ে ওঠে না আমার। আর বারবার করে বাইরে যাওয়া আসা, মানে সকাল থেকে 3-4 বার জামা প্যান্টই চেঞ্জ করতে হয়। মানে সকালবেলা একবার চেঞ্জ করে স্কুলে দিয়ে আসো, দিয়ে আবার আসো, তারপর আবার তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে আবার যাও, দিয়ে নিয়ে আসতে যাও, নিয়ে আবার স্কুল থেকে আসো, তারপর আবার টিউশনে এসে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে একটু বিশ্রাম করে আবার পড়তে যায়, পড়তে দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার মাঝখানে আমার একটু টাইম থাকে, আমি খাওয়া দাওয়া করে নিই। সারাদিন খুব বিজির মধ্যেই দিনটা যায়, সেই হিসাব করে ভিডিও করা হয়ে ওঠে না। তার মধ্যে ক্লান্তি তো থাকেই, কিন্তু ক্লান্তি থাকলে তো আর কিছু করার নেই, করতেই হবে সব কিছু টাইম টু টাইম সব। এখন এই যে অনেকটাই টাইম হয়ে গেছে, ওদের বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আসলাম কিচেনে। যে ফেনা ভাত তো আর আগে আগে করে রাখলে সেটা তো আর খেতে ভালো লাগে না, তাই একটু দেরি করেই আসলাম, যে একটু দেরি করেই বসালাম। এই মনে হয় রান্না পুরো হয়ে পারবে না, ও চলে আসবে, কিছু করার নেই, এসে গরম গরম খেতে পারবে, এটাই যা। আর বাইরে তো প্রচণ্ড এখন হাওয়া, বৃষ্টি তো হচ্ছেই, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাতা উড়ে চলে যাচ্ছে, মানে একটু ফাঁকা জায়গায় গেলে তো ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে যাতা, এরকম হচ্ছে, মানে পুরো ছাতা ভেঙে যাবে এরকম পরিস্থিতি। এখন প্রায় 11:30 বাজে। এখন ও চলে এসছে কাজে দিয়ে, আর এদিকে আমি কিন্তু সব খাবার দাবার টেবিলে নিয়ে নিয়েছি, আর খাবার বেড়েও নিয়েছি। এই যে ফেনা ভাত, উপরে বেশি করে ঘি দিয়ে দিয়েছি, একটু আলু মেখেছি, যে ডিমের অমলেট, পেঁয়াজ, আর ওদিকে আম কেটে নিয়েছি, সেম আমারও সব কিছু রেডি করে নিয়েছি। আর যে বলছিলাম না পোলাওয়ের কথা, এই যে এই পোলাওটা রান্না করেছিলাম কাজু কিশমিশ ছাড়া, সেটা অল্প একটু বেঁচে গেছে, গরম করে টেবিলে নিয়ে এসেছি, যদি খায় খাবে, না খায় থেকে যাবে। কি গো, আসো খাবার খাও। এই যে এখন ও বসে গেছে খাবার খেতে, এই যে আমরাও খাবার খেয়ে নেবো এখন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল, আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি। টাটা, বাই বাই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, বাই বাই।